ধরাই পড়ছে না। কাজে বিষয়টা হলো এটা অত্যন্ত লজ্জার, এই জন্য বলছি যে সরকারি কর্মকর্তাদের মধ্যে যদি কাউকে দোষী পাওয়া যায় সেটা প্রমাণ করতে হবে। এখন আপনি যে প্রমাণিত হয়েছে সেটা তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত তাদের চাকরি থেকে সাসপেন্ড করা বা তাদেরকে অবসর দেওয়া এটা কিন্তু বিচার নয়, এটা হচ্ছে স্বীকৃতি মাত্র। তো যা হোক, আমার বক্তব্য হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুইটা দিক আছে, একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের দিক, আর হলো যুদ্ধাপরাধীদের দিক, অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধীদের দিক। তো মুক্তিযুদ্ধ বিরোধীদের বিচার করা যেমন জরুরি রাজনৈতিক কারণে এবং তাদের গণহত্যার কারণে, মানবতা বিরোধী অপরাধের কারণে, অনুরূপভাবে মুক্তিযুদ্ধের পক্ষে নানাভাবে যারা অংশগ্রহণ করেছেন, শুধু যারা অস্ত্র হাতে লড়াই করেছেন তারা নন, যারা সাংবাদিক, যারা ধরেন রেডিও চালিয়েছেন, যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালিয়েছেন, তারাও মুক্তিযোদ্ধা। অনুরূপে দেশের ভিতরে যারা নানাভাবে মুক্তিযুদ্ধ সহায়তা করেন তাদের সকলের স্বীকৃতি থাকা উচিত, এবং সেটা হয়নি। অবশ্যই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে যাচ্ছি। এবছর আমরা অনেক বরেণ্য ব্যক্তিবর্গকে হারিয়েছি। এই যে বাংলাদেশ আমাদের স্বাভাবিক কারণে, এটা প্রকৃতির নিয়ম, বয়স্করা চলে যাবেন, নতুন প্রজন্ম আসবে। এই যে যাদের হারিয়েছে তাদের শূন্যস্থান পূরণে নতুন প্রজন্ম কতটা আশাবাদী আপনি, মানে কিভাবে এই প্রক্রিয়াটা চলছে? অনেকে মারা গেছেন, যেমন আমাদের এখানে রাষ্ট্রভাষা আব্দুল মতিন, তারপরে জিল্লুর রহমান সিদ্দিকী, কাইয়ুম চৌধুরী, অনেকে, প্রফেসর সালাউদ্দিন আহমদ, তারপরে জাস্টিস হাবিবুর রহমান, সর্দার ফজলুল করিম, এরকম প্রায় 5-6 মাসের মধ্যে এই লোকগুলো মারা গেছেন, এবং এরা সবাই খুব বড় অবস্থানে ছিলেন, খুব সম্মানিত অবস্থানে ছিলেন। যেটা প্রশ্ন যে নতুন প্রজন্ম কিভাবে তাদের শূন্যস্থান পূরণ করবে। আসলে ইতিহাসের শূন্যতা বলে কিছু নাই, কোনো না কোনোভাবে সেটা পূরণ হয়। ওরা এক জেনারেশনের এক দৃষ্টিভঙ্গির লোক, এখন নতুন জেনারেশনের যারা আসবে তারা ভিন্ন দৃষ্টিভঙ্গির, ভিন্নভাবে, শূন্যতা থাকবে না। অবশ্যই আমরা তাই আশা করি। আমরা একটু যাই, একটু লাইভে দেখে আসি আমরা উদ্ধার কার্য সর্বশেষ অবস্থা। কিন্তু একটা কথা আমি বলতে চাই, এই যে একে খন্দকার বই লিখলেন, তিনি উল্লেখ করেছেন যে 7ই মার্চ বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন। আবার অনেকে বলছেন, কিন্তু আমি বলতে চাই নিশ্চিতভাবে বঙ্গবন্ধু জয় বাংলা বলে শেষ করেছেন বক্তৃতা, জয় পাকিস্তান বলেন। অবশ্যই কোন ঐতিহাসিক দৃষ্টান্ত পৃথিবীতে উদ্ধার করা যাবে না যে জয় বাংলা বলার পরে জয় পাকিস্তান বলার কোনো। কিন্তু আমাদের জাতি আজকে এই প্রশ্নেও বিভক্ত, এবং আমাদের জাতির এটা চরম দুর্দিন। অবশ্যই আমরা একটু যাই, লাইভে দেখে আসি। আপনার জাতি বিভক্ত। ধন্যবাদ। শিমুল, আমাদেরকে সর্বশেষ অবস্থা জানান। উদ্ধার প্রক্রিয়া আসলে যেভাবে চলছিল সেই প্রক্রিয়া আসলে এখনো অব্যাহত আছে। আপনি আসলে আমার পাশেই উদ্ধার তৎপরতা দেখতে পাচ্ছেন। তবে উদ্ধার কাজ নির্বিঘ্নে করার জন্য যেই প্রক্রিয়াটি দরকার ছিল সেটি নিয়ে একটু ঝামেলা হচ্ছে এই মুহূর্তে। স্থানীয় যারা নেতা রয়েছেন এবং দমকল বাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার স্থানীয় লোকদেরকে সরে যাবার কথা বলছেন, কিন্তু স্থানীয় লোকদেরকে এখান থেকে কোনোভাবেই সরানো সম্ভব হচ্ছে না। কয়েক দফা লাঠিচার্জ করা হয়েছে, মাইকিং করা হয়েছে, কিন্তু তাদেরকে সরানো সম্ভব হচ্ছে না। যেই প্রক্রিয়াতে উদ্ধার কাজ চলছিল, অর্থাৎ পাইপটিকে যে পাম্পটি ভূগর্ভে আছে সেই পাম্পটিকে তুলে আনার কাজ, এবং সেটি ক্রেন দিয়ে করা হচ্ছিল, এবং ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12টি পাইপ তুলে গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয়েছে, এবং শিশু জিয়াদ এখনো জীবিত আছে এমন কথাই আমাদেরকে বারবার দমকল বাহিনীর প্রধান আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন শিশু জিয়াদ এখনো বেঁচে আছে, সে রেসপন্স করছে, তার জন্য অক্সিজেন দেওয়া হয়েছে, খাবার পাঠানো হচ্ছে। তারপরও এলাকাবাসী এবং শিশু জিয়াদের যারা আত্মীয় পরিজন আছেন তারা বারবার বলছেন যে এলাকার মানুষ যারা বন সই দিয়ে এই গর্তে, ছোট গর্তে নিজেরাই নেমে যেতে চান, তারা প্রস্তুত আছেন। এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি একজনকে গ্যাস মাস্ক দিয়ে সেই গর্তের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে। আপনি বোধহয় আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একজনের মাথায় হেলমেট পরেছে, হয়তোবা তার মাধ্যমে আমরা একটি সুখবর পাবো। সেই হয়তোবা শিশু জিয়াদকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিবেন। উদ্ধার কর্মী যারা আছেন, দমকল বাহিনীর সদস্য, তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারা নিজেরাও চাইছেন যে কোনোভাবে এই উদ্ধার অভিযানটি সফল হোক এবং এলাকার মানুষ। ধন্যবাদ শিমুল, আপনি থাকুন, আমরা আবারও আপনার কাছে যাব। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।